বাহ, সমস্ত বাচ্চা কত আনন্দ করে খেলছে, হাসি মজা করছে, খুব ভালো। সবকিছু এমনই হওয়া উচিত, শান্তির বাতাবরণ। না না না, কিছুতেই না। বস 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 বস, আজকে তো আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। কোনটা দুধ কোনটা জল ডিসাইড করতেই হবে। দুধ জল কোথায়? আরে মাথা মোটা, বাগধারা এটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু বস আজ আপনাকে বলতেই হবে যে আমাদের দুজনের মধ্যে বেস্ট কে, বেশি স্মার্ট কে, কে সব থেকে বেশি পাওয়ারফুল, আর কে সব থেকে বড় ফুল। দেখো, এমনিতেই তোমরা অকর্মার ঢেঁকি, তবে পরিশ্রমীও বটে, কিন্তু সিদ্ধান্ত তো নিতেই হবে। আইডিয়া, সিদ্ধান্ত নেবার জন্য একটা ওয়ান্ডারফুল উপায় আছে। তোমরা দুজন র‍্যাপ ব্যাটল করো, যে ভালো র‍্যাপ করবে সেই জিতে যাবে। সিম্পল। নাইস আইডিয়া। ওকে, টস করব, যে জিতবে সেই প্রথমে র‍্যাপ করবে। হেডস। আমি জিতে গেছি। ওকে, তো শুরু করা যাক। আমি হলাম হ্যান্ডসাম থাকেলা, আমার আগে পিছে লেগে যায় লোকেদের মেলা। আমি হলাম জঙ্গলের সিংহ, আমার আশেপাশে কেউ আসে না। বাইরে খুঁজে দেখো, আমার মতো কাউকে পাবে না। আমি জিতে যাব আর তুমি হারবে অ্যালোন পাকেলা। তোমাকে সুযোগ দিলাম, এবার তুমি বলো পাকেলা। আমি পাওয়ারফুল পাকেলা, রাজাদের রাজা। খারাপ কাজ করলেই তাকে করি ভাজা ভাজা। দুর্বলদের পেছনে লাগলে আমি হয়ে যাই দ্য বাং। সব খারাপের দি এন্ড করে হয়ে যাই সবার ফ্রেন্ড। ও হো হো হো, ওয়া ওয়া ওয়া, কি দারুণ র‍্যাপ গাইলে। খুবই ট্যালেন্টেড তোমরা থাকেলা পাকেলা, তোমরা দুজনেই ট্যালেন্টেড। আবার হোক, কন্টিনিউ। আরে যা যা রে পাকেলা, তোমার কথা শুনবো না, তোমায় উল্টো করে ঝোলাবো, আর তোমায় রাস্তার ধারে বসিয়ে আমি ইডলি আর ধোসা খাওয়াবো। আমার কথাটা মাথায় ঢোকাও, আমার পেছনে লাগার চেষ্টা করো না। যদি আমার পেছনে লাগো তাহলে সব সময় পাবে এরকমই শাস্তি। পাকেলা, এখন এর জবাব কি হবে? চুপ করো থাকেলা, তোমার র‍্যাপটাই বেকার। তোমার ট্যালেন্ট হচ্ছে অঠিক, যেন বলছে কোনো গাধা। আমি বললাম না আমি হলাম র‍্যাপের দাবাং। সেরা সেরা আমি যেন উড়ন্ত ঘুড়ি। কংগ্রাচুলেশনস পাকেলা, তুমি খুব ভালো উত্তর দিয়েছো। থাকেলা, তুমিও খুব ভালো র‍্যাপ করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু তোমরা যা বলো তা চটপট করে কি করে হয়ে যায়? কারণ আমরা হলাম ভূত। আরে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা আমরা হলাম ভূত। বন্ধুদের জন্য বন্ধু, আর শত্রুদের জন্য ভয়ঙ্কর ঘোস্ট। আমি হলাম বস, ভূত বস। আর আমাদের ভূতেদের সকলকে তুমি দেখতে পাচ্ছ, তো এর মানে হলো যে তুমি আমাদের বন্ধু হয়ে গেছো। সত্যি? মিথ্যে নয়। আর মনে হচ্ছে তুমি সমস্যায় আছো। বলো আমাদের, তোমার ঠিক কিসের সমস্যা? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? ভূত বস তো সব জানে। তুমি আমার প্রবলেম ম্যাজিক করে ঠিক করে দিতে পারো? আমরা যে কোনো কারোর ঝামেলার সমস্যা দূর করতে পারি, কখনো একটু ম্যাজিক করে, আর কখনো একটু লজিক দিয়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার ক্লাসের। লেখাপড়ায় আমি ভালো, কিন্তু আমি বেশি দুষ্টুমি করি না, না বেশি কথা বলি। আর এটারই সুযোগ নেয় আমার ক্লাসে লুকার মুকা। আমি যখনই ক্লাসে ঢুকি তো সব সময় ব্ল্যাকবোর্ডে কিছু না কিছু লিখে আমাকে নিয়ে মজা করে। এখানে যেটা লেখা আছে সেটা আগে পড়ো। জোরে। কোনো ব্যাপার নয়, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। নিজের প্রশংসা কেউ নিজে করে নাকি? আমি হলাম সুমা, সব কাজ করি ধীরে ধীরে। আমি হলাম কচ্ছপের মতন, চুলে লাগাই তেল। আমার চুলের বিনুনি এলিফ্যান্টের টেল। আমার একটুও ভালো লাগে না। আমি যখনই ক্লাসে ঢুকি আমার একটা ছবি আঁকা থাকে, আর তার মধ্যে কমেন্ট লেখা থাকে। একদিন রেসিসে কারণ ফুটবল আমার গায়ে এসে লাগলো আর আমি পড়ে যাই। রেসে শেষ হওয়ার পর যখন আমি ক্লাসে ঢুকি, আমি হলাম সুমা, আমার সাথে কেউ যেও না। আর আমি হাঁটতে হাঁটতে পড়ে যাই, তাই আমার সাথে কেউ মেশো না। তারপর আর একদিন আমি আমার নোটবুক বাড়িতে ফেলে এসেছিলাম।
আমি হোমওয়ার্ক না করে খাতা না আনার বাহানা করেছি। ভাগ্য ভালো যে ম্যাডাম আমাকে মুরগি বানায়নি। আর এরকম রোজ হয়, লুকার মুকার রোজ এসব করতে থাকে। সুমা সুমা এভাবে কাঁদতে নেই, এটা খেয়ে নাও আর চোখ মুছে ফেলো। এবার তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। লুকা আর মুকা এই দুজন তোমায় এরা আর কখনোই বিরক্ত করবে না, বরং তোমার বন্ধু হয়ে যাবে। হ্যাঁ সত্যি? 100%। যাও নিজের বাড়িতে যাও, কাল ক্লাসে দেখা হচ্ছে। ওকে? ক্লাসে? ভয় পেও না, তুমি ছাড়া আমাদের আর কেউ দেখতে পাবে না। তোমায় শুধু একটা কাজই করতে হবে। সেটা কি? তুমি ইন্টেলিজেন্ট, লেখাপড়ায় প্রথম হও, ঠিক যেভাবে থাকেলা আর পাকেলা একে অন্যকে র‍্যাপের মধ্যে জবাব দিচ্ছিল, ব্যাস ঠিক সেইভাবে তোমাকে তোমার জবাব নিজেকেই দিতে হবে। ভয় না পেয়ে সাহস দেখিয়ে। ওদেরকে দেখিয়ে দাও তুমি কি করতে পারো। এটা দেখাতে পারো যে সুমার মতো কেউ নয়। বাকি তো আমরা আছি না, তোমার জবাবে দেখবে ম্যাজিকের টুনি বাল্ব জ্বালিয়ে দেবো আমরা। দ্রুম দ্রাম তাস চলো করি পাবনাশ। এই দেখো মিস ওয়ার্ল্ড এসে গেছে, মিস ওয়ার্ল্ড এসে গেছে। ওয়েলকাম ওয়েলকাম। তেল মেখেছো বিশ্ব সুন্দরী? সুমা ভয় পাওয়ার কোনো কারণ নেই, ব্যাস তুমি শুধু জবাব ও দাও। ওয়াও, কি সুন্দর ক্যাপচার করেছে না? সুমার লম্বা চুল, বড় বড় চোখ, মুখটা খুব সুন্দর ক্যাপচার করেছে। হ্যাঁ মোকা, একটু মিস ওয়ার্ল্ডকে পড়ে শোনা, কি লেখা আছে। আরে না না মুকা, থাক থাক, তুমি কেন কষ্ট করছো, আমি নিজেই পড়ে নিচ্ছি। আমি হলাম সুমা। এটা দেখে গুলো সবার মাথা, হাতিদের হয় ছোট্ট একটা লেজ, কিন্তু দেখো সুমার হবে লম্বা গোঁফ। এই খেলাটাতে তো মজা হচ্ছে। চলো আমরাও খেলি। আমি একটা বলি শোনো। হ্যাঁ মাখি আমি আমার মাথায় তেল, এতে থাকে আমার মাথা ঠান্ডা। বেশি যদি বকবক করো মারবো তোমার ডান্ডা। কিন্তু সুমার কাছে নেই কোনো ফালতু টাইম, কারণ এসব কাজ করা কোনো মহান কাজ নয়। আরে গোপের বদলে লেজ কি করে হয়ে গেল? লুকা, লেজ ব্ল্যাকবোর্ডে না আমাদের গজিয়েছে। এই যে বলো, এ তো সবে শুরু। কাঁদছো নাকি? এরপর দেখো আরো অনেক কিছু বাকি। এই খেলাতে তো বেশ মজা হচ্ছে। এখনো তো অনেক কিছুই বাকি আছে। এবার আমরা বলি, সুমা তোমার দিক থেকে। সবাইকে নিয়ে মজা করাটাই এদের দেখি অভ্যাস। এবার দৌড়বে তাদের বডিতে বিদ্যুতের ঝলকানি। আরে এসব কি করছো আমাদের সাথে? যেমনটা তুমি করতে সুমার সাথে। এখনো তো অনেক কিছু বাকি আছে। এখন তো মুরগি হতে হবে। সোমা, সরি সরি, আমাদের ভুল হয়ে গেছিল, আমাদের ক্ষমা করে দাও, আমাদের মুরগি বানাও না প্লিজ। হ্যাঁ সোমা, তোমার বন্ধুদেরকে বলো না এই জাদুটা বন্ধ করতে। আর আমরা কখনো এমনটা করবো না। আর আমরা কখনো তোমাকে জ্বালাতন করবো না। সরি সোমা। শুধু সরি বললেই কাজ হবে না, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। আমরা তোমাকে নিয়ে এত মজা করলাম, এরপরেও আমাদের সাথে বন্ধুত্ব করতে চাও? কেন নয়, কিন্তু প্রমিস করো আর কখনো কাউকে নিয়ে মজা করবে না। উই প্রমিস সোমা, আজ থেকে আমরা কাউকে নিয়ে মজা করব না, আর আমরা তোমার বন্ধু হয়ে যাব। শিওর? হ্যাঁ একদম শিওর।
ঠিক আছে লুকামুকা, এবার করো তোমাদের মাথা সাফ। করলাম আমি তোমাদের দুজনকে মাফ। এবার এই টোস্ট খাও আর বন্ধু আমার হও। কিন্তু তোমার বন্ধুরা এই জাদুটা কি করে করলো? আর ওরা কোথায় গেল? যেখানে যাওয়ার ছিল চলে গেছে, কারণ ওরা ওদের কাজ সেরে ফেলেছিল। যাই হোক সেসব বাদ দাও, তোমরা টোস্ট খাও না। তো বলো আজ কোথায় শোবার ব্যবস্থা করেছো? ভূত বস, আজ আমি করেছি। আমি চম্পাকলি টিকটিকির দেওয়ালে যে ক্র্যাক পড়েছে না, তার মধ্যে দিয়ে যখন আমরা হাওয়া হয়ে ঢুকি, সেখান থেকে ইন্টুকলে পিন্টুকলের এলাকা শুরু হয়। সেই এলাকার মধ্যে একটা বড় বট গাছের নিচে একটা দরজা আছে, যেটা সোজা আপনার বেডরুমে যায় বস। সত্যি বলছি, নরম বিছানা আর গোলাপের গন্ধে আপনার ভালোই ঘুম হবে বস। Oh, wow! So what are we waiting for? Let's go!